নজর রাখবো আসানসোল শিল্পাঞ্চলের আরও একটি দুর্ঘটনার খবরে। পুলকারে হঠাৎই আগুন, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পুলকার দাউ দাউ করে জ্বলতে থাকে মুহূর্তের মধ্যে। হঠাৎই আগুন, আসানসোলের কন্যাপুরে এই দুর্ঘটনা। পুলকারে হঠাৎই আগুন ধরে যায়, দমকল তড়িঘড়ি পৌঁছে যায় দুর্ঘটনাস্থলে। আগুন নেভাতে সক্ষম হয়েছে দমকল বাহিনী, এমনটাই জানা যাচ্ছে। এবং সেই ছবি আপনারা দেখছেন যে অত্যন্ত কিন্তু ভয়াবহ ছবি। পুলকারটি দাউ দাউ করে জ্বলতে থাকে, যদিও তার ভেতরে তখন কেউ ছিলেন না বলে রক্ষা পেয়েছেন প্রাণে অনেকেই। তবে এই মুহূর্তে যা জানা যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু কেন এই আগুন? পুলকারটির মধ্যে যান্ত্রিক কোনো গোলযোগ নাকি অন্য কোনো কারণ খতিয়ে দেখা হবে। তবে আসানসোলের কন্যাপুরে পুলকারে আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। পুলকারে আগুন, পুলকারটি দাউ দাউ করে জ্বলছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, যদিও দমকল এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আসানসোল থেকে ছোটন সেনগুপ্ত। ছোটন, পুলকারগুলি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে পড়ুয়া দিয়ে আসা নিয়ে আসা, স্কুলে যাতায়াতের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। এই পুলকারটি কোন কাজে ব্যবহৃত এবং কোনো রকম কোনো আহতের খবর কি রয়েছে? কেন আগুন, কি বলছেন দমকল কর্মীরা? দেখো, এটি পুলকারটি একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ব্যবহৃত হতো এবং আজকেও কিন্তু সেই পুলকারে পড়ুয়াদের নিয়ে আসা হয়েছিল। যদিও যে সময় আগুন লেগেছিল সে সময় পুলকারে কোনো পড়ুয়া ছিল না। এবং যেটা জানা গেছে, আসানসোলের কন্যাপুরে, যেটা পশ্চিম বর্ধমান জেলা শাসকের কার্যালয়ের সামনে পুলকারটি দাঁড়িয়ে ছিল এবং তখনই সেটিতে আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেখান আসানসোল থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করেছে। আসানসোল উত্তর থানার পুলিশ এবং দমকল আগুন লাগার কারণ খতিয়ে দেখছে। তবে পুলকারের মালিক যে অভিযোগ করছেন যে যেখানে পুলকারটি দাঁড়িয়ে ছিল সেখানে কিন্তু বাজি ফাটানো হচ্ছিল এবং সেই বাজি ফাটানোর কারণে কিন্তু সেখান থেকে আগুন লেগেছে, এমনটাই তিনি অভিযোগ করেছেন। আর যদিও পুলিশের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তবে এর মধ্যে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। যদিও পুলকারটি দাঁড়িয়ে ছিল, তবে এই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ ছোটন।